আমি বুঝি না ভাই, বঙ্গবিভূষণ কি, কেন বা দিয়েছে, কেন বা কেড়ে নিয়েছে? যারা দিচ্ছে যারা নিচ্ছে তারাই বুঝে, আমি কি জানি। নেতাজিকে অপমান করায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে, আর এবার নেতাজিকে অপমানের জের কড়া পদক্ষেপ করলো শুভেন্দু অধিকারীর রাজ্য সরকার। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। নেতাজি সম্পর্কে কুমন্তব্যের পর ব্যবস্থা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গত 21শে ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। নেতাজিকে নিয়ে সম্প্রতি কুমন্তব্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তারপরই সেই সম্মান কেড়ে নেওয়া হলো। আর এরপরই জি 24 ঘন্টায় কথা বলতে গিয়ে বারবার মেজাজ হারালেন অনন্ত মহারাজ, এবং তিনি যেটা জানালেন তা আরও বিতর্কে ঝড় তুলল। তিনি বলছেন তিনি এমন কোনো মন্তব্য করেননি, কিন্তু যখন বারবার জি 24 ঘন্টা তাকে প্রশ্ন করে তাহলে কি বলেছিলেন, তিনি নানা রকম বক্তব্য সামনে আনতে থাকেন এবং বারবার জি 24 ঘন্টার প্রশ্নে মেজাজ হারাচ্ছিলেন অনন্ত মহারাজ। অর্থাৎ অনন্ত মহারাজ তিনি বলছেন যে তার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে, তাতে তার কিচ্ছু যায় আসে না, তাকে কে দিতে বলেছিল বঙ্গবিভূষণ। অর্থাৎ কোথাও বেপরোয়া অনন্ত মহারাজ, নিজের মন্তব্যে অনড় থেকে বেপরোয়া অনন্ত মহারাজ। অর্থাৎ এই মুহূর্তে যা ছবি দেখা যাচ্ছে যে নেতাজিকে অপমান কাণ্ডে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিতর্কিত পোস্ট সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও বিন্দুমাত্র তিনি ভয় পাচ্ছেন না। আর অনন্ত মহারাজ কি বলছেন আপনাদেরকে একবার শোনাই। আমি বুঝি না ভাই, বঙ্গবিভূষণ কি, কেন বা দিয়েছে, কেন বা কেড়ে নিয়েছে? যারা দিচ্ছে যারা নিচ্ছে তারাই বুঝে, আমি কি জানি। আমি তো কারো সম্পত্তি নেই ভাই, যার যার সম্পত্তি শেষে নিয়ে গেছে, নিয়ে যাবে, আমার কি আছে? আমি বারবার বলছি, আমি বলি নাই, ডকুমেন্টসে বলছে, ডকুমেন্টের কথা আমি বলছি। বাবা আমার কথা বলছেন। আচ্ছা, আপনি কি রাজবংশী ভোটারদের দিকে তাকিয়ে এটা করছেন, মানে রাজনীতি করছেন কি? কি উল্টোপাল্টা কথা বলছে? শুনলেন যে জি 24 ঘন্টা যখন তাকে সরাসরি প্রশ্ন করে, কোনো রাগঢাক না রেখে, তখন তিনি বলছেন জি 24 ঘন্টা তাকে কি প্রশ্ন করছে। আমরা তো সঠিক প্রশ্নই করছিলাম যে তিনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে কোথা থেকে কি পড়ে এসেছেন, কোথায় কি পড়েছেন সেটা তিনি প্রকাশ্যে বলছেন। অর্থাৎ নেতাজি সম্পর্কে রাজবংশীদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন একজন সাংসদ, তিনি জানেন না তাকে কি বলতে হবে, কোথায় কি বলতে হয়, কার সম্পর্কে কি বলতে হয়। আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। সোমেন চক্রবর্তী আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। সোমেন বাবু, মুখ্যমন্ত্রী গতকালই আমরা দেখেছিলাম যে তিনি বিধানসভায় নেতাজি নিয়ে বেশ কিছু বড় বড় ঘোষণা করেছেন এবং তারপর এই বার্তাও দিয়েছিলেন। আর আজ আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট সরিয়ে দেওয়া হচ্ছে এবং অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি একজনকে গ্রেফতারও করা হয়েছে। তার মানে পদক্ষেপ খুব স্পষ্ট রাজ্য সরকারের। হ্যাঁ, এই পদক্ষেপগুলো কিন্তু যে বলা যায় সুচিন্তিত ভাবে, বলা যায় যে একটি রাষ্ট্রবাদী জাতীয়তাবাদের বুননে যে ভারতীয় জনতা পার্টি তার আদর্শ রূপ যে গঠন করেছে, সেখানে দাঁড়িয়ে অনন্ত মহারাজ যে প্রকারান্তরে আপনার সাংবাদিক যে প্রশ্ন করেছে, সেটাই আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি, উনি স্বঘোষিতভাবে
যে আইডেন্টিটি পলিটিক্স, অর্থাৎ যে বলা যায় আত্মপরিচিতির রাজনীতিতে একটি গোষ্ঠীর স্বঘোষিত নেতা হিসাবে নিজেকে বলা যায় বৃহত্তর জাতীয় দলের সঙ্গে এক প্রকার বলা যায় হর্স ট্রেডিং বা ব্ল্যাকমেলিং পলিটিক্স এর মতো একটা ভূমিকায় পালন করতে চলেছে। অর্থাৎ সেদিকে দাঁড়িয়ে যে মানুষ, অর্থাৎ যে আমাদের জননেতা শুধু নয়, যিনি তরুণের স্বপ্ন বইয়ের মধ্য দিয়ে সেই তরুণ কাল থেকে অখণ্ড ভারতবর্ষ, অখণ্ড জাতীয়তাবাদের যে স্বপ্নের বুনন আমাদের তরুণদের স্বপ্নে আজও জাগায়, সেই মানুষ সম্পর্কে যে তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য এবং জনশ্রুতি কোথাকার কি রেফারেন্স পেয়েছে জানা নেই। সেখানে বলছেন ইতিহাসগত, কিন্তু ইতিহাস কোন তথ্যের উপর ভিত্তি করে আছে সেটা তার অজান্তে, সেটার উপরে একটা এস্টাবলিশ করে যে ধরনের কুৎসা, এটা বলা যায় প্রকারান্তরে সে একটা গোষ্ঠীরও অপমান করছে। এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছেন এবং জন আবেগের ওপর দাঁড়িয়ে জননীতির অন্যতম পরিচালক হিসাবে আপনি সঙ্গে থাকুন, আমি একটু শোনাবো কুণাল ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন। নিশ্চিতভাবেই এগুলো করা উচিত। পাশাপাশি ওকে যারা সাংসদ করেছিলেন তারা তাদের দল থেকে বহিষ্কার বা সাংসদ পদ থেকে বহিষ্কারের জন্য, এমপিশিপ খারিজ করার জন্য কি কি ব্যবস্থা হয়েছে সেগুলো দেখা গেলে ভালো হতো। তার কারণ উনি বিজেপির সাংসদ, তো বিজেপি যখন সংসদ করেছিল তখন তো উনি খারাপ কথা বলেননি। একইভাবে যখন রাজ্য সরকার বঙ্গবিভূষণ দিয়েছিল তখনও উনি খারাপ কথা বলেননি। তবে শুধু বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া কেন, তার সাংসদ পদটাকেও একেবারে খারিজ করতে হবে। অধীর চৌধুরী কি বলেছেন চলুন আপনাদের শোনাই। অনেক আগে অনেক কিছু করা উচিত ছিল। সারা বাংলা জুড়ে নেতাজির প্রতি যে ভাবাবেগ, যে ভালোবাসা, সেখানটাই মানুষ যখন নেতাজিকে অপমান করাটাকে মনে করছে এটা দেশের অপমান, রাজ্যের অপমান, আমাদের সকলের অপমান, তখন সরকারের মনে হয়েছে যে ক্ষতে প্রলেপ দেওয়া দরকার। তাই তারা সেই পদক কেড়ে নিয়ে তাকে দেখাতে চাইছে যে তাকে বিরাট শাস্তি দিল। সেটা এতদিনে কেন? উনি আজকে বলেননি, অনেক আগেই বলেছিলেন এতদিন হলো কেন তার ব্যবস্থা নিতে। এবং শুধু একটা পদক কেড়ে নেওয়া নয়, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এবং একই সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শুনুন। যেভাবে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ধারাবাহিকভাবে অপমান করে চলেছেন, মানে তাতে এই যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন একদম সঠিক সিদ্ধান্ত। পাগড়িটা হচ্ছে টেনে খুলে নেয়, পাগড়ির মধ্যে পালক লাগিয়ে চারিদিকে হচ্ছে সংসেজে ঘুরে বেড়ায়, ওই পাগড়িও টেনে খুলে নেওয়া দরকার। নেতাজির মতো দেশপ্রেমিককে যে চরম অপমান, এবং শুধু নেতাজিতে থেমে থাকেনি, কিন্তু ছত্রপতি শিবাজি তাকে অপমান করছে। এই ধরনের লোকের হচ্ছে মানে হয় উন্মাদ হলে মানে পাগলাগারদের ভেতর থাকুক, আর নালে এদের বিরুদ্ধে মানে শুধু সম্মান, মানে স্ট্রিপিং অফ দিস অনার, মানে কেন ওনাকে দেওয়া হয়েছিল এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর মমতা ব্যানার্জি বলতে পারবেন। বঙ্গবিভূষণ এই নতুন 3 মাসের সরকার দেয়নি, কেন বঙ্গবিভূষণ তাকে দেওয়া হয়েছিল এবং বঙ্গবিভূষণের দেওয়ার পরেই তিনি কেন নেতাজি নিয়ে এরকম কথাবার্তা বলতে রইলেন, সেটা নিয়েও তদন্ত হওয়া উচিত। তদন্ত হওয়ার কিছু নেই, মানুষ জানে। তার আগে তো উনি নেতাজি নিয়ে ছোটবেলা থেকে কিছু বলেননি, বঙ্গবিভূষণ পাওয়ার পর থেকে এই ধরনের গল্প বলতে রইলেন। এবং তারপরে কেউ যদি মনে করে নিজেকে যে নেতাজির থেকেও তিনি অনেক উপরের নেতা এবং বাঙালির আবেগ, ভারতবাসীর আবেগ বিশ্বের বহু জায়গায় নেতাজিকে নিয়ে যে চর্চা এবং আবেগ আছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে এই ধরনের কথা বলবেন, সেটা চলবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।